হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে এসেছি রান্নার ভিডিও নিয়ে। স্বভাবতই শীতকাল পড়েছে মানে মিষ্টি খাওয়ার জন্য ক্রেভিংটা বেশি হয়, তাই মিষ্টির একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ জাল করতে দিয়ে দিয়েছি। আর আমার এই চারিদিকের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আজকে আমার রান্নার এই ব্যবস্থাটা হয়েছে আমার ছাদের উপরে, আর তাই ছাদটাকে পুরো একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে জানাবেন কিন্তু। এই তো এইদিকে দুধটা বয়েল করতে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ এটা ভালোভাবে না ফুটে ওঠে, নাহলে তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়। যদিও আমি আগে জল দিয়ে নিয়েছি, তারপরেও এবার দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি 2টো সাদা এলাচ ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। সাদা এলাচের জন্য একটা ফ্লেভার সুন্দর আসে। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। খুব বেশি করব না, আপনারা যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে এটা ঠিক আছে, কারণ চিনিটা আমি অন্য উপকরণের সঙ্গে অ্যাড করব। তো অন্য উপকরণ বলতে এখানে আমি নিয়ে নিয়েছি 4টা গাজর। গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেওয়ার পালা। একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, যেহেতু এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাই মোটা করে কাটলেও এতে কোনো প্রবলেম নেই। এবারে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গাজরের সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো চিনি, আর এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আপনারা চাইলে আগে থেকে জাল করে রাখা দুধটাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর পেস্টটা একদম ঠিক এই রকম স্মুথ হতে হবে। এবার ওভেনে একটা বসিয়ে দিচ্ছি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সাদা এলাচ। সাদা এলাচটা হালকা ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো ওঠে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গাজরটা। এবার গাজরটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটা ডোয়ের আকার চলে আসে। তবে এর জল কিছুটা কমে গেলে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সুজি। সুজিটা জলটা অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এই তো ঠিক ডোটা এরকম কড়াইয়ের গা থেকে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে এইভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি আরেকটু আলতো হাতে নেড়ে নিচ্ছি। এটা ততটাই ঠান্ডা করতে হবে যেন হাত দেওয়ার মতো অবস্থায় আসে, বেশি ঠান্ডা করতে যাবেন না। এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু গাজর নিয়ে ঠিক লাড্ডুর আকার গড়ে নিচ্ছি। শেপটা যে যার মতো করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে সবগুলো করে নিতে হবে। আমার একইভাবে সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবারে এই লাড্ডুগুলোকে আমি সেই আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা করে রেখেছিলাম যে দুধটা, সেটার মধ্যেই দিয়ে দেব। দুধটা ঠান্ডা হওয়ার পর ঠিক মালাইয়ের আকার ধারণ করেছে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে। আর এর ঘনত্বটাও বুঝতে পারছেন ঠিক কতটা হয়েছে। এর মধ্যেই লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করব এগুলোকে ভালোভাবে রসটা অ্যাবজর্ব করার জন্য। তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে রেডি হয়ে গেল গাজরের রসমালাই। এটা রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন ঠিক লাড্ডুটা কতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।